নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, এই যে ঘুগনির ছোলা বা মটর আমরা ভেজাতে ভুলে যাই। এবার হয়তো যখন রান্না করব তখন হয়তো দেখা যাচ্ছে আমরা ভেজাইনি। তাই একটি কাজ করতে পারেন, যদি আপনারা আগে থাকতে গোটা মটর বা ছোলা ভেজাতে ভুলে যান, হটপট বা ক্যাসারলের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আপনারা 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঘুগনির ছোলা বা মটরকে রেখে দিন। দেখবেন খুব সুন্দর ভিজে যাবে। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই এমার্জেন্সির সময় সহজেই এটা ভেজানো যাবে। আমরা অনেক সময় দেখা যায় গোটা ছোলা অনেকটা পরিমাণ কিনে ঘরে রেখে দিই, আর গোটা ছোলা অনেক দিন ঘরে রাখলে দেখবেন পোকা ধরে যায়, খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে যায়। তাই যে কৌটোর মধ্যে গোটা ছোলা বা মটর আপনারা রাখতে চান, তার মধ্যে 2-3টে তেজপাতা এইভাবে দিয়ে রাখবেন। কখনোই গোটা ছোলা মধ্যে দেখবেন তেজপাতা দেওয়ার কারণে পোকা ধরবে না। আর অবশ্যই ঢাকনাটা কৌটোর খুব ভালো করে টাইট করে আটকে রাখবেন, যাতে হাওয়া বাতাস না লাগে। আমাদের বাড়িতে যে মহিলারা থাকে বা আমরা নিজেরাই সিঁদুরের টিপ অনেকেই পরতে পছন্দ করি। দেখা যায় কপালে সিঁদুরের টিপ পরলে হয়তো প্রচণ্ড ঘাম হয়, ঘামের কারণে সিঁদুরের টিপটা একদম ঘেটে যায় বা কপাল বেয়ে চুইয়ে পড়ে। আর এরকমভাবে কোথাও যদি যাওয়ার থাকে, পুরো টিপটাই একদম ঘেটে নষ্ট হয়ে যায়। এই দেখুন, ঘামের কারণে কিন্তু এটা হবেই। তাই যদি আপনারা সিঁদুরের গোল টিপ পরতে পছন্দ করেন, সবার প্রথমে কি করবেন, যেখানটায় কপালের টিপটা পরেন সেই জায়গাটায় কোনো অয়েলি ক্রিম লাগিয়ে নেবেন বা ভ্যাসলিন লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা টিপটা পরেন, দেখবেন যতই ঘাম হোক না কেন আপনাদের সেই জায়গা থেকে টিপটা সহজে কিন্তু উঠবে না। এমনকি টিপটা পুরোটা কপাল জুড়ে ঘেটেও যাবে না। দেখুন, আমি জল দিয়ে আবারও ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর টিপটা আমার রয়েছে। আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা চাবি থাকে বা ডুপ্লিকেট চাবি থাকে। দেখা যায় চাবির রিং থাকে না, এখানে সেখানে গুজে রাখলে চাবি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তালাটা নষ্ট হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গার্ডার থাকে, চুলের পুরনো কোনো গার্ডার আপনারা নিয়ে নেবেন। আর এইভাবে গার্ডারটাকে চাবির যে ছোট্ট ছিদ্র থাকে, ছিদ্রের ভেতরে আপনারা ঢুকিয়ে নিন। এখানে দেখুন একটি কাঠির সাহায্যে আমি এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার গার্ডারের ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে টান দেব, ব্যাস দেখবেন সেট হয়ে যাবে গার্ডারটি। তারপর যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিন, সুরক্ষিত থাকবে, কোনো রকম চাবির রিংয়ের প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা থাকে, কম বেশি প্রত্যেকেরই থালা বা প্লেট আপনারা নিয়ে নিন। এখানে আমি রুটি তৈরি করার একটি লেচি নিয়েছি, শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। অবশ্যই রুটি তৈরি করার লেচিটাকে নরম করে মাখতে হবে, মানে আটাটাকে। ওপর থেকে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেট দিয়ে এইভাবে দেখুন হালকা করে চাপ দিতে থাকবো। হালকা করে চাপ দিলেই কত সুন্দর পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে, ব্যালন চাকি ছাড়াই। এমার্জেন্সির সময় ট্রাই করে দেখতে পারেন। আমরা কম বেশি অনেক সময় বাটিতে কোনো খাবার খাই বা কোনো জিনিস রাখি, চামচ রাখলে দেখবেন বারবার চামচটা বাটির মধ্যে পড়ে যায়। এমনকি হাত দিয়ে আমাদের খাবারের ভেতর থেকে চামচটাকে আবার তুলতে লাগে। হাতে আমাদের প্রচুর পরিমাণে নোংরা জীবাণু থাকেই। এখানে আপনারা ক্লিপ নিয়ে নিন।
আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ, চামচের হ্যান্ডেলে এইভাবে যদি একটি ক্লিপ লাগিয়ে নিতে পারেন, তাহলে চামচটা কখনোই পাত্রের মধ্যে পড়ে যাবে না। এইভাবে সুন্দরভাবে চামচটা সেট হয়ে থাকবে। আমাদের বাড়িতে যখন আমরা এই ধরনের প্যাকেট জাতীয় কোনো জিনিস নিয়ে আসি, হয়তো প্যাকেটটাকে কেটে যে ভেতরের জিনিস থাকে কৌটোর মধ্যে ঢেলে রাখি, কৌটোর মধ্যে ঢালার পরও দেখা যায় বেশ কিছুটা জিনিস প্যাকেটে থেকে যায়। আমরা যদি গার্ডার দিয়ে রাখি বেশি দিন ভালো থাকে না, হাওয়া বাতাস ঢুকে। আপনারা একটি খুন্তি গরম করে নিয়ে এইভাবে কাটা জায়গায় চেপে ধরবেন, জায়গাটা সিল হয়ে যাবে, হাওয়া বাতাস ঢুকবে না। সূচে সুতো পরাতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। যাদের চোখের সমস্যা, এই কাজটি করা আরও বেশি কঠিন হয়ে যায়। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, একটি সেফটি পিন নিয়ে নিন। আমি এখানে নিয়ে নিয়েছি তামার তার। ইলেকট্রিক তারের ভেতরে যে তামার তার থাকে, সেই তামার তারটাকে এখানে আমি ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এখানে সেলুটেপ নিয়ে নিয়েছি। সেলুটেপের সাহায্যে তামার তারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নিলাম। এই দেখুন সেফটি পিনের ওপরে। এটা আপনারা সুতোর কৌটোয় ভরে রেখে দিন। যখন সূচে সুতো পরানো প্রয়োজন, সূচটাকে সবার প্রথমে তামার তারে ভরবেন, তারপর সুতোটাও তামার তারে ভরতে হবে। তারপর সূচটাকে বের করে নিন। ব্যাস, ছোট সূচে সুতো পরানো কতটা সহজ দেখুন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করি, বোতল থেকে তেল ঢালতে গেলে দেখা যায় তেলটা বেশি পড়ে যায়, এতে আমাদের তেলের খরচ বেড়ে যায়। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা, কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা থাকে, ছোট্ট করে গোল করে নিন। পেনের একটি ওপরের ক্যাপ মাথার অংশে ফুটো করে সেটাকে ঢুকিয়ে দিন। দেখবেন দারুণ একটি জিনিস তৈরি হয়ে গেল। এখানে আপনারা তেলের বোতলের ঢাকনায় লাগালে কখনোই বেশি তেল পড়বে না, অল্প তেল পড়বে, তেলের খরচ কম হবে। আপনারা কখনো এইভাবে আপনাদের মিক্সার জারে তেলের ব্যবহার করেছেন? মিক্সার জারে কেন আমরা তেলের ব্যবহার করব চলুন জেনে নিই। অনেক সময় পেস্ট করলে ঢাকনায় প্রচুর পরিমাণে খাবার লেগে থাকে বা মশলা লেগে থাকে, সেটাকে আবার পরিষ্কার করতে লাগে, কাচাতে লাগে। তাই কোনো কিছু পেস্ট করার আগে ঢাকনায় সামান্য একটু পরিমাণ তেল দিয়ে নিন। তারপর যদি পেস্ট করেন তাহলে কি হবে, ঢাকনায় যে মশলা বা জিনিস পেস্ট করলে লেগে যায় সেটা দেখবেন জল দিয়ে এইভাবে একটু ধুয়ে দিলেই সব পুরোটাই নেমে আসবে, একটু ঢাকনা লেগে থাকবে না, পরিষ্কার থাকবে ঢাকনা। বন্ধুরা দেখবেন মিক্সার জার যখন আমরা মশলা পেস্ট করি বা কোনো কিছু পেস্ট করার পর যখন ধুই, এই যে ব্লেডটায় অনেকটা জল থেকে যায়, আর এই জলটা শুকাতে অনেকটা সময় লাগে। আমরা অনেক সময় এইভাবে উল্টো করে রাখি, এতে কি হয় ব্লেডটায় দেখা যায় জং ধরে যায়, খুব তাড়াতাড়ি আমাদের ব্লেডটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও আপনারা যে কোনো মশলাই পেস্ট করুন, সামান্য পরিমাণ সরিষার তেল না হয় আপনারা রিফাইন তেল, এইভাবে ব্লেডের মধ্যে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিন। এইভাবেও যদি আপনারা কয়েক ফোঁটা তেল একটু লাগিয়ে নিতে পারেন, তাহলেও দেখবেন ব্লেডের যে জলটা লেগে থাকে সেই জলটা থাকবে না, এর ফলে জং ধরবে না, অনেক দিন ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, অনেক সময় দেখবেন এই ধরনের মোজাগুলোকে আমরা এখানে সেখানে রেখে দিই, এমনকি একটি মোজা খুঁজে পাই আরেকটি খুঁজে পাই না, খোঁজাখুঁজি করতে অনেকটা সময় লেগে যায়। একটি বড় ধরনের সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে সবগুলো মোজা এইভাবে আপনারা আটকে নিন। তাহলে কি হবে, মোজাগুলো দেখবেন একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, কোনো মোজাই হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকবে না, যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাবেন। কম বেশি আমরা মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করি কোনো কিছু পেস্ট করার জন্য। অনেক সময় কি হয়, ব্লেডের ধারটা চলে যায়, আবার আমাদের ব্লেডটাকে চেঞ্জ করতে লাগে, এতে কিন্তু আমাদের হাজার হাজার টাকা খরচা হয়। তাই বাড়িতে কিছুদিন অন্তর অন্তর যদি আমরা এই কাজটা করি, আমাদের ব্লেডের ধার সবসময় বজায় থাকবে, ব্লেডের ধার নষ্ট হবে না। ডিম খাওয়ার পর ডিমের যে খোসাটা থাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, সেই ডিমের খোসাটাকে আপনারা মিক্সার জারের মধ্যে দিয়ে দিন।
তারপর ঢাকনাটা বন্ধ করে কয়েক সেকেন্ড একটু ঘোরান, মানে একটু চালাবেন বন্ধ করবেন, চালাবেন বন্ধ করবেন, এইভাবে ঘোরাতে হবে। তাহলেই দেখবেন কত সহজেই আপনাদের মিক্সার জারের যে ব্লেডটার ধার চলে যায় সেই ধারটা ফিরে আসবে। এমনকি কিছুদিন পর পর আপনাদের ব্লেড চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। এতে কিন্তু আপনাদের অনেকটা টাকা বেঁচে যাবে বন্ধুরা। ভালো করে ঘুরিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে। আর যে ব্লেডের ধার চলে যাচ্ছিল সেই ধারটাও কিন্তু সহজেই ফিরে এসছে। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারের ঢাকনা থাকে, কম বেশি দেখবেন এই ধরনের কন্টেনারের ঢাকনা কিন্তু থাকেই, যেটা হয়তো কন্টেনারটা নষ্ট হয়ে গেছে। তা আমি এরকম ধরনের এক্সট্রা একটি ঢাকনা নিয়ে নিয়েছি, কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে ঢাকনাটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। ওপরে আমি একটি বড় সেফটি পিন এইভাবে লাগিয়ে নিচ্ছি। সমান করে বড় একটি সেফটি পিন আমাদের লাগিয়ে নিতে হবে, যাতে সহজেই ভালো করে ধরতে পারি। অনেক সময় আমরা যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে এইভাবে কন্টেনারের ঢাকনাটা সেফটি পিনের মধ্যে আঙুল ঢুকিয়ে সামনে রাখবেন। তারপর যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান কেটে নিতে পারবেন। কোনো রকম আপনাদের হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা একটা পদ্ধতি। আরও একটি পদ্ধতি আছে, সেটার সাহায্যেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন বাঁধাকপি। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি বা পিলার থাকে, এটার সাহায্যে যদি আমরা বাঁধাকপি এইভাবে কাটি, তাহলে দেখুন কতটা সুন্দর ঝিরিঝিরি করে আমরা এখানে বাঁধাকপিটা কেটে নিতে পারছি। এইভাবে বাঁধাকপি কাটলেও কিন্তু কোনোভাবেই আমাদের হাত কাটবে না। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন কি হয়, আমরা যখন ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে যাই, অনেক সময় ভাত বেশি ফুটে তলায় পুড়ে যায়, বা ভাতে কম জল দিলেও পুড়ে যায়। সেক্ষেত্রে পোড়া গন্ধ কীভাবে সরাবেন, ভাতের মধ্যে একটি আদা খোসা ছাড়িয়ে 10 মিনিটের জন্য গরম ভাতে দিয়ে রেখে দিন। তারপর 10 মিনিট পর আদা সরিয়ে নিলেই ভাতের পোড়া গন্ধ চলে যাবে। আমরা যে চাল খাই, অনেক সময় দেখবেন আমরা অনেকটা পরিমাণ চাল একসাথে কিনে এনে রেখে দিই ঘরে। আর কিনে এনে রেখে দিলে ঘরেই দেখুন ছোট ছোট পোকা চালের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। আর এই পোকাগুলি হলে চালটাকে পুরোটা নষ্ট করে দেয়, আমাদের সব চাল বেকার হয়ে যায়। তাই চালের মধ্যে আপনারা এইভাবে নিম পাতা, শুকনো লঙ্কা বেশ কিছুটা দিয়ে রেখে দিন। চালের মধ্যে কখনো পোকা ধরবে না, অনেক দিনের জন্য আপনাদের চাল ভালো থাকবে।